হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আমরাও ভালো আছি। আর নববর্ষের সকলকে শুভেচ্ছা জানাই। নতুন বছর তোমাদের ভালো কাটুক ও সুস্থ থাকুন। সকালবেলা জানো, ঘুম থেকে উঠে দেখি তোমার দাদাভাই বাজার চলে গেছে। তার মেয়েকে তো কেউ ধরার নেই, তাই আমি মেয়েকে নিচে বিছানা করে দিয়ে মোটা করে, যেহেতু পাথর ঘর তো ঠান্ডায়, মেয়েকে বিছানা করে দিয়ে নিচে দিয়ে আমি বিছানা করতে নিলাম। ঘর যতই সাজায় না কেন, ঘরের যদি না বিছানাটা তোলো না, ভালো লাগবে না দেখতে। তা একটা বিছানার বেডশিট নিয়ে এসে দিয়েছে, বালিশের কাভার আনিনি দাদাভাই, তাই আমি করছিলাম যে নতুন বেডশিট এনেছো, বিছানার কেন বালিশে পিলো কাভার কেন আনোনি? দাদাভাই বললে এটা পাতো। এই কারণে সকাল সকাল আজকে যেহেতু নববর্ষের দিন, নিজেরাও একটু যে নতুন জামা কাপড় পরবো, তাই বিছানার চাদর থেকেই শুরু করলাম। চাদরটা চেঞ্জ করে দেব। চাদরটা সকালবেলায় তো একটু বাসি কাজ সারলে, সবাই প্রত্যেকেই বাসি কাজ সারে, তাই আমি বিছানা থেকেই শুরু করলাম। বিছানাটা পরিষ্কার করে মেয়ের জামা কাপড় তো অনেক পরে, মেয়ের জামা কাপড়টাই আগে ধুতে নিলাম। তা জামা কাপড় ধুতে ধুতে আসলে তো বাচ্চা সবে 4 মাস 4.5 মাস বয়স হতে যায়। এখন তো মানে সবসময় এখন গরম পড়েছে, ডাইপার তো সবসময় পরানো হয় না, যার জন্য প্রচুর জামা কাপড় পরে, তাই জামা কাপড়টাই আগে মেলে দিলাম। আজকে যা গরমের দিন, যতই কাচি না কেন দেরি করে তাও শুকিয়ে যায়, তাও সকাল সকাল ধুয়ে দিলাম, যেহেতু রান্নাবান্নার অনেক চাপ আছে। দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে। কী কী বাজার নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছি, দেখো। যেহেতু নববর্ষ বললাম প্রথমেই, তা নিজেরা ভালো মন্দ খাবো, ঠাকুরকে না দিলেও তো হয় না বলো। তাই দাদাভাই অনেক মিষ্টি নিয়ে এসেছে, ফুল নিয়ে এসেছে। তা বলছিলাম যে পেট গরম, গায়ে না আমার আবার পেট গরম হলে ওই গায়ে লাল লাল বেরিয়ে যায়, তা দাদাভাই ডাবও নিয়ে এসেছে। আর যেখানে বাজার যায় জানো তো, ওখান থেকে না ওই জিরের গুঁড়ো একেবারে প্যাকেট কিনি না, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মেশিন আছে, ওখান থেকে চোখের সামনে ভাঙিয়ে দেয়। যদি 2 কেজির বেশি না, ওখান দিয়েই ভাঙিয়ে দেবে। কাঁচা হলুদও এনেছে, আর আমাদের গাছে নিম পাতাও আছে, তাই সকালবেলা একজনকে দিয়ে নিম ডাল পাড়ানো হয়েছে, একটু গায়ে মাখা হবে। তাও মেয়েকে দিতে, স্নান করাতে গিয়ে জানো তো কপালে দাদাভাই বলছিল একটু মানে টিপ দিতে, তাও আমি ভুলে গেছি। ছেলেকে দেওয়া হয়েছে কিন্তু দেওয়া হয়নি। বাজার থেকে তোমার দাদাভাই কুঁচে মাছ এনেছে। তোমরা কি কুঁচে খাও? আমাদের না খুব ভয় লাগে কুঁচে মাছ কাটতে। দাদাভাই কেটেই নিয়ে এসেছে, গোটা নিয়ে আসিনি, গোটা নিয়ে এলে দেখাতাম। মাটনও নিয়ে এসেছে, ছেলে অনেকদিন ধরে বলছিল মাটন খাবো মাটন খাবো। আর আমি আবার দেখো কি একটা মাছ নিয়ে এসেছে, একটা বড় ভেটকি তুলে নিয়ে এসেছে। আমার ভেটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরে খুঁজছিল, ঠিকভাবে পাচ্ছিল না, তা আজকে বাজারে গিয়ে দেখে বেশ ভালো একটা ভেটকি মাছ পেয়েছে, তাই নিয়ে এসেছে। এই বাজারটা সমস্ত আমি গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু একটু সবসময় তো 2টো তরকারি ভাত খাওয়া হয়, তাই আজকে একটু ভালো মন্দ একটু রান্না করব 3-4 রকমের। তাই সবজিটা গুছিয়ে নিচ্ছি যে কী কী আমি কাটবো। আর মেয়েকে নিয়ে তখন মানে সকালে 11টা বেজে গেছে, দাদাভাই বাজার নিয়ে এসেছে, কিন্তু আমার রান্না বসাতে বসাতে গোছাতে গোছাতে অনেক বেলা হয়ে গেছে। এখন 12টা বাজে, দেখো আমি সবজি কাটছি, এখন রান্না করবো, মেয়ে কাটছে। আসলে বাচ্চা থাকলে কী করে তো টানা কাজ করা যায় না। যেই টানা কাজ তুমি করতে যাবে, বাচ্চা কেঁদে উঠবে। যেহেতু ব্রেস্ট মিল্ক খাই, গিয়ে খাওয়াতে হয়, আবার ধরো টয়লেট করলে গিয়ে ছাড়াতে হয়, টানা কাজটা আমি আর করতে পারি না। আবার একার হাতে সমস্ত বাজবো, করবো। দাদাভাই তো বাজার করে এনে দিয়েছে, ওকে বললাম তুমি পুজোটা তাহলে দিয়ে নাও, আমি এদিকে কাজগুলো সেরে নিই। মাছটা জেনেছে, ওগুলো তো ধুতে হবে। তার দাদাভাই তোমাদের হেল্প করে, অনেকটা হেল্প করে দেয়। আমি অতটা সামলাতে পারি না, কারণ বাচ্চা দুটোই বাচ্চা, ধরো আমার ছেলেও বড়, কিন্তু তাকেই সব কিছু এখন করে দিতে হয়, স্নান করে দিতে হয়, খাইয়ে দিতে হয়, স্কুল ড্রেসটা পর্যন্ত আমাকে করে দিতে হয় জানো। আবার তা আমার ছোট বাচ্চাকে স্নান করানো আছে, 12টার মধ্যে স্নান করিয়ে তুলে দিই। তাই আমার চেষ্টা করি তাড়াতাড়ি। মাছটা কাটতে গিয়ে মানে আমার প্রায় হাত কেটে গেছিলো, তাও দাদাভাই তোমাদের মাছটা ছাড়িয়ে দিয়েছে। তা স্নান করে সকালবেলা রাতি করে স্নান করে রান্না বসিয়ে দিলাম। অন্য সময় বেলাতেই স্নান করি, যেহেতু বাচ্চা ছোটো, আমার ঠান্ডা লেগে যাবে। জামা কাপড় চেঞ্জ করে সকালবেলায় স্নানটা করি না, বেলায় স্নান করি, কাজকর্ম সেরে নিই।
তা এখন বাজে 2টো, দেখো আমার রান্না হয়ে গেছে। কী কী আমি রান্না করেছি দেখো। মাটন করেছি, ভেটকি মাছ ভেজেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।